কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রায় প্রস্তুত। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রায় 20,000 মুসল্লিদের একসাথে নামাজ আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। এখানে ঈদের প্রধান যে জামাতটি আছে সে জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 8টায়, যেখানে ইমামতি করবেন মাহমুদুল হক, এবং পরবর্তী জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়, যেটি পরিচালনা করবেন বা ইমামতি করবেন যেখানে সোলাইমান কাশেমি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, যেখানে ঈদের জামাতের সবচেয়ে বড় যে কেন্দ্রীয় জামাত সে জামাতটি অনুষ্ঠিত হবে এখানে। এবং এখানে জামাত পড়ার জন্য যে সকল ধরনের ব্যবস্থা করা উচিত সে ধরনের সকল ব্যবস্থা প্রায় শেষ, এবং পৌরসভার ব্যবস্থাপনায় এই ঈদগাহ ময়দানটি প্রস্তুত করা হচ্ছে, যেখানে ফ্যান থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে। এবং আমরা এখানে এইসব দায়িত্বে যারা আছেন, এখানে পৌরসভার যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, আমরা ওনার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে প্রতি বছরের ন্যায় এই বছরও পৌরসভার ব্যবস্থাপনায় মূলত এই ঈদ জামাতের ব্যবস্থা হচ্ছে, এবং এই ব্যবস্থা প্রায় ঈদ জামাতের এই ময়দানটি প্রায় পুরোপুরি প্রস্তুত, এবং আগামীকাল দুপুর নাগাদ সম্পূর্ণভাবে নামাজের জন্য উপযোগী বা একেবারে প্রস্তুত হয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কক্সবাজার পৌরসভার মেয়রেরও একটি প্রাথমিক পরিদর্শনের জন্য তিনি আসবেন আজ সন্ধ্যার পর বা রাত নাগাদ, এবং পর্যবেক্ষণে আসবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সার্বক্ষণিক এখানে ইঞ্জিনিয়ার যারা আছেন পৌরসভার, তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন এখানে যারা আছেন কাজ করছেন তাদেরকে। এবং যদি কোনো ধরনের বৃষ্টি হয় ঈদের নামাজের সময়, তখন সেটি প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং বৃষ্টির মধ্যেও নামাজ সম্পূর্ণভাবে আদায় করতে পারবেন মুসল্লিরা এখানে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেই। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দানের এখানের যে প্রস্তুতির চিত্রটি, এবং মুসল্লিদের সুবিধার্থে কিন্তু ফ্যান এখানে লাগানো হয়েছে, পাশাপাশি কিছু লাইটের ব্যবস্থাও করা হয়েছে। এবং একটু পরে এখানে যখন পুরোপুরি ময়দানটি প্রস্তুত হবে তখনই কিন্তু আসলে কার্পেটিংটা করা হবে, এখানে কার্পেট দিয়ে দেওয়া হবে। এবং তারা বলছেন যে 20,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন ঈদের দিন সকালে। প্রায় 20,000 মুসল্লিদের কোনো সমস্যা ছাড়া কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি ঈদগাহ ময়দানের সাথে লাগোয়া যে ফুটপাথের দোকানগুলো গড়ে উঠেছে সে দোকানগুলোরও যাতে ব্যবস্থা হয় সেই বিষয়ে কিন্তু এখানকার যারা দায়িত্বে আছেন তারা কিন্তু কঠোর ভাবে নির্দেশনা দিয়ে দিচ্ছেন, যাতে আজকে রাতের মধ্যেই যাতে ঈদগাহ ময়দানের যে আশেপাশের ঝুপড়ির দোকানগুলো আছে সেগুলো যাতে তুলে দেওয়া হয় সেই ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দানের যে চিত্রটি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যে কার্পেটগুলো আনা হয়েছে এগুলো কিন্তু আজকের মধ্যেই কিন্তু এখানে এগুলো বিছিয়ে দেওয়া হবে, যাতে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারেন। পাশাপাশি অজুখানারও ব্যবস্থা আছে এখানে। কেন্দ্রীয় ঈদগাহ যে মসজিদটি আছে সে মসজিদের পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় কিন্তু অজুখানার ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু মুসল্লিগণ বেশি হবেন এবং তাদের সুবিধার্থে যাতে বেশি সময় বিলম্ব না হয়, অপেক্ষা করতে না হয় অজু করতে, সেজন্য অজুখানারও ব্যবস্থা করা হয়েছে, অতিরিক্ত অজুখানার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সকল গর্তগুলো আছে ঈদগাহ ময়দানের মধ্যে যে গর্তগুলো আছে সেই গর্তগুলো কিন্তু ভরাট করে দেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অতিরিক্ত বালি এনে কিন্তু এটি ভরাট করে দেওয়া হয়েছে, যাতে উঁচু নিচু না হয় এবং কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে এখানে যে গাছগুলো আছে সে গাছগুলোকে তারা কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছে, এবং সৌন্দর্য বর্ধন করার জন্য যতটুকু প্রয়োজন আসলে ততটুকু ব্যবস্থা তারা নিচ্ছেন। এবং যদি ঈদ জামাতের মধ্যে আরও যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকবেন এখানে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তারা রোধ করতে পারেন সেই ব্যবস্থাও গ্রহণ করবেন। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের প্রধান যে জামাতটি আছে সেটি সকাল 8টায় অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় জামাতটি তথা দুটি জামাত এখানে অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়, যেখানে একটিতে ইমামতি করবেন, প্রথমটিতে ইমামতি করবেন মাহমুদুল হক,
এবং দ্বিতীয়টিতে সুলাইমান কাশেমি। এবং পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলার পর আমরা জানতে পেরেছি তাদের এই ঈদ জামাতের মূলত প্রস্তুতিটি সম্পূর্ণ হতে সর্বোচ্চ সময় লাগতে পারে আগামীকাল দুপুর পর্যন্ত। তার মধ্যেই তারা পরিপূর্ণভাবে এই ময়দানটিকে প্রস্তুত করে দেবেন এবং তাদের এই কার্যক্রমগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ হচ্ছে। দর্শক, টিটিএন এর সর্বশেষ এই পর্যন্তই ঈদগাহ ময়দান থেকে।